সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি ক্লাউডের সাইড দিক দিয়ে কি সুন্দরভাবে রেইনবো বেরিয়েছে। যতটুকু পেরেছি ক্লিক করেছি, কারণ এই বিল্ডিংটার জন্য আমি বেশিটা ক্লিক করতে পারিনি। সাইডেও আরও বোট ছিল, আমি চেষ্টা করেছি বাট পারিনি। আর আমি জানোই আমি ঘরে ছিলাম না, ঘরে এসে ছাদে গিয়ে দেখি মানে আমার গাছগুলি পুরো মরে গিয়েছে। জল দেওয়ার মানুষ নেই, তো তার জন্য মানে গাছগুলি এসে দেখি মরে গিয়েছে। আর যখনই বাইরে কোথাও যাই এসে দেখি বেশিরভাগ মরেই গিয়েছে গাছগুলি। আর তারপরে আমি ঘরে চলে গেলাম। ঘরে চলার পরে একটা টুইস্ট হয়ে গেল কি, আমার মিস্টার বলল যে চলো আয়ুষের বার্থডেটা এবার তোমাদের ঘরে গিয়ে করি। তো আমি ভাবলাম যে মানুষ সময় পায় না মানে আমার ঘরে যাওয়ার জন্য, সে মানুষ ঝটপট করে বলে দিল। আর যাওয়াও হয় না, 8 মাস হয়ে গেলো। মিনিমাম আমার 8 মাস হয়ে গেছে আমি বাবা বাড়ি যাই না। আর মিস্টার বলতে পারো 1 বছর হয়ে গেছে ও যায় না। আগে বউ যাওয়া হতো বাট এখন যাওয়া হয় না। আমিও বেশি ভাবনা চিন্তাটা না করে হ্যাঁটা বলেই দিলাম। আর বাবা বাড়ি যাব বলে কথা, কেউ কি আর মানা করতে পারে বলো? বাবা বাড়ি যাওয়ার ফিলিংটাই আলাদা হয়। তো সেই সব কিছু সাইড করে রেখে আমিও মিস্টারকে জিজ্ঞাসা করে নিলাম কবে যাবে বলো, তাহলে আমি লাগেজ কিছু গুছিয়ে নিই। তো মিস্টার বলল যে আজকেই যাব, বেশি কিছু গুছিয়েও না, কারণ 3 দিনের জন্যই যাব। এটা শুনে আয়াম তো অবাক। আজকেই যাবে মানে? আর সেদিন ছিল 29th আগস্ট, আর 31st আগস্টে ছিল শান্তনুর বার্থডে। তো মিস্টার আমাকে বুঝালো আর কি যে চলো যাই। তো আমিও বুঝে নিলাম। আর সকালে ব্রেকফাস্টটা আমরা সেরকম হ্যাভি কিছু করি না, সিম্পলই করি। আর মিস্টার মানে ফ্রুটস খেয়ে বেরিয়ে পড়লো, আর আমিও এখানে দুপুরের লাঞ্চটা তৈরি করে নিলাম। বেশি কিছু করিনি যাবো বলে, কারণ এত কিছু করার টাইম পাইনি। তো আমিও মাছ ফ্রাইটা করে আর ডালিয়াটা করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর শান্তনু। আর ও লাকটুকিয়ার থেকে উঠে পড়বে। তো সেটা ভাবতে ভাবতে চলে গেলাম বাবা বাড়ি। আর এখানে এসেই পুচকির সাথে খেলা স্টার্ট করে দিলাম। আর লক্ষ্মী সোনা হলো আমার ভাইয়ের একমাত্র মেয়ে। ওকে তো তোমরা দেখেইছো, কারণ 2 মাস আগেও ও আমাদের বাড়িতে এসেছিল। আর 2 মাস পরে আমিও চলে আসলাম ওকে দেখার জন্য। তো যাই হোক, এখানে আমি ওর সাথে এসেই খেলা করে স্টার্ট করে দিয়েছি। আর মিস্টার এসে একটু ফ্রেশ হয়ে চলে গেল ভাইয়ের সাথে দোকানে, ভাইয়ের শপে। তো যাই হোক, আমিও ভেবে নিলাম উপরে গিয়ে একটু মানে ছাদটাতে দেখা যাক কি কি মা উঠিয়েছে আবার নিউ। তো আমি উপরে গিয়ে দেখি কি সুন্দরভাবে মানে গাছগুলি উঠিয়েছে মা। আর আমার এত বড় ছাদ থাকতেও আমি কিছু উঠাতে পারি না, কারণ আমার হাতে হয়ই না। আমি কি করব? যতই সুন্দরভাবে তুমি গাছ বোনার চেষ্টা করি না কেন, হয়ই না। কিছু বুঝি না যে কেন হয় না আমার হাতে। আর আমার মা এত ছোট ছোট টপের মধ্যে কি সুন্দরভাবে যে গাছগুলি উঠিয়েছে মানে কি বলবো। কয়েকদিন আগে তো আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল তরমুজ হয়েছে। তরমুজটা বেশি বড় হয় নাই, ছোটই হয়েছিল আর কি। ছোট মানে ছোটো মোটো হয়েছিল, বেশি বড় হয়নি। তো যাই হোক, কি না আছে মানে ছাদটার মধ্যে, সব ধরনের গাছ বুনেছে আর কি। আর তারপরে এখান থেকে বেরোনোর পরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আমাদের নিউলি তৈরি হচ্ছে কারণে ঠাকুরগুলি একটা সাইডের রুমে বসিয়েছে। আবার ওই রুমটা কমপ্লিট হলে ঠাকুরগুলি ওখানে বসিয়ে দিবে। আপাতত এখানেই রেখেছে আর কি। আর আমাদের ঘরে ঠাকুরগুলি এত বড় বড় গোপাল, মানে মা যে কীভাবে মেনটেন করে একমাত্র মাই জানে। তারপরে আমি চলে গেলাম নিচে রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। মাকে আমি জিজ্ঞাসা করলাম মারা কি রান্না করছো? তো মা বলছে কি রান্না করব বল? তোকে তো জিজ্ঞাসা করলে বলিস না যে কি রান্না করব, তার জন্য মাছই রান্না করেছি। আর যখনই আমি বাবা বাড়ি যাব তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে তুলি, বিশেষ করে ও হলো আমার ভাইয়ের একমাত্র বউ। জানি সবারই একমাত্রই বউ থাকে, 2 মাত্র তো আর থাকে না। তো এটা আমি জোকস করে বললাম, কেউ সিরিয়াসলি নিও না। তারপরে আমি রান্নাঘর থেকে বেরোনোর পরে এসে পড়লাম, আদুকে স্নান করানো হচ্ছিল। ওকে আমি আদর করে বহুত কিছু ডাকি, আদু, গদ্দু, নাক্কু, সোনা, পাপ্পা, মানে কি না বলি, বহুত কিছু বলি। তো স্নান করানোর পরে চলে আসলো আমার কোলে। আর এত ঠান্ডা মানে কি বলবো, মানে ওকে যদি একা বিছানায় রেখেও দাও, কোনো কান্না চিল্লাচিল্লি কিচ্ছু নেই, চুপচাপ থাকবে, শুধু একটা খেলনা হলেই হলো। তো যাই হোক, ওকে নিয়ে টাইম পাস করলাম। সারাদিনটা ওকে নিয়েই বেশিরভাগ চলে গেল। তারপরে রাত্র হয়ে গেল। রাত্রে এখানে বসে ছোটোবেলার মানে ছোটোবেলার দিনগুলি মনে পড়ে গেল, কিভাবে আমরা ছোটোবেলায় এইভাবেই শুয়ে থাকতাম। আর আমাদের বড়দেরকে শোয়া দেখে তো ছোট বাচ্চাগুলি আমাদের সাথে শুয়ে পড়লো। ওদেরকে বললাম উপরে গিয়ে ঘুমা, তো ওরা বলছিল না মানি তোমাদের সাথেই ঘুমাসবো। তো কিছু আর বলবো বলো, কিছু তো আর বলার নেই। তারপরে আমিও ভিডিওটা একটু ক্লিপ করে নিলাম, সবাইকে বলছিলাম একটু হাই হ্যালো বলে দাও, কারণ এই দিনগুলি আর সবসময় আসে না। যেহেতু সবাই এসেছিল, দিদি এসেছিল, জিজু, দীপু, করিশ্মা, আর আমরা তো ঘরে ছিলামই।
হাসি ধামালির মধ্যে কিভাবে যে রাত্রটা কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আর ছোটোবেলার স্মৃতিগুলি যদি আবার ফিরে আসে, কে না মানে ফিলটা নিতে চায় আর কি। তাই আমরা সবাই কথাবার্তা হাসি ধামালি করে ঘুমিয়ে পড়লাম। আর এটা হলো সকাল, তারপরের দিন সকালে। আর এই যে হলেন বার্থডে বয়, সবাই ওকে উইশ করে দিয়েছিল রাত 12টার পরেই। শুধু মা বাবা করতে পারেনি, কারণ মা বাবা উপরে ঘুমিয়েছিল। সকালে এসে ওকে উইশ করে দিয়েছিল। আর মা উঠে সকালে রান্নার প্রস্তুতি স্টার্ট করে দিয়েছিল, কারণ বার্থডে বিলে কথা নাতনির। তো যাই হোক, মাকে আমি বলছিলাম যে বেশি কিছু করো না, কারণ জানোই ও বেশি খেতে পছন্দ করে না। তো বলছিল তুই চুপ থাক, এখান থেকে যা। আর সারাদিনটা ওই হল্লোড়ের মধ্যে চলে গেল। তারপরে হয়ে গেল ইভিনিংয়ে এখানে ছেলে রেডি হয়ে বসে আছে, আর ওর মোবাইলটা তো লাগবেই, মোবাইল না হলে চলবেই না বসে যখন থাকে। আর আমি সবার ক্লিপটা নিচ্ছিলাম আর বলছিলাম তোরা জলদি জলদি মানে রেডি হয়ে নে, কারণ যেতে হবে। আর আয়ুষের বার্থডেটা মানে করব আমরা ভেবেছিলাম ঘরেই, প্রথমে ভেবেছিলাম ঘরেই করব, তারপরে ভাবলাম থাকগা, ঘরে করব না, সবসময় তো ঘরেই করা হয়, চলো এবার রেস্টুরেন্টে গিয়ে করি। আর বরপেটা রোডে যারা থাকো তারা তো বুঝতেই পারবে যে একটা বিগ বাইটস বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটাতে আমরা মানে আয়ুষের বার্থডেটাও করব। আর ওখানে আমরা ক্যাবেনও বুক করে নিয়েছিলাম, মিস্টার আর ভাই গিয়ে আগের দিনটাতে বুক করেছিল। আর এখানে আমি ভাগ্নির ক্লিপটা নিচ্ছিলাম, ও জানছিলই না যে আমি ওর ক্লিপ নিচ্ছিলাম, তাই জিজ্ঞাসা করছিল মানে কি করো। এখানে সবাই রেডি হয়ে বসেছিল, আর একটু পরে আমরা বের হব। আর পিছনে যে ওয়ার্ল্ডের দৃশ্যটা দেখছো, সেটা আমার একমাত্র ভাইস্তা করেছে, ওর নাম হলো শিবাংশ। যেহেতু একমাত্র ছেলে রাজকুমার, তো যে যাই হোক যা খুশি করতে পারে, কেউ তো আর বলার কিছু মানে মানা করার মানে নাই, যেহেতু করার করতে থাকো। আর বেশি কিছু বলেও না, কারণ আমরা উপরে মানে বাবা মারা উপরে শিফট হয়ে যাবে, সবাই নিচেটা মানে খালি করে দেবে, তার জন্য যত খুশি তত ড্রয়িং করে নাও বলে আর কি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পরেও একটা কাণ্ড, সরি, যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখন চলে আসছে পার্সেল, আর কলিং বেলের আওয়াজটা তো তোমরা শুনতেই পাচ্ছ। তো প্লিজ ওটাকে একটু ইগনোর করে দিও। আর ভয়েসটা যে আমি কেটে আবার রিপিট করব, যারা ভিডিও ভয়েস দাও তারা একমাত্র বুঝতে পারবে আমার প্রবলেমটা, তো প্লিজ ওই সাইডটা একটু ইগনোর করে দিও। আর এখানটাতে যাওয়ার পর একটা কাণ্ড হয়েছে, সেটা হলো হোটেলের টাইমিংটা ছিল 8টা, আর মিস্টার আর ভাই আমাদেরকে বলেছিল 7:30। বলেছে তোদেরকে যদি লেট করে না বলি, তোরা তো রেডি হতে বহুত টাইম লাগাবি। টাইম লাগাতে বলে এত টাইম লাগাই আমরা? মোটেও না, একটুকু না। তো যাই হোক, তারপর আমরা ভিতরটাতে মানে ওরা সব কিছু রেডি করে আমাদেরকে ডেকে নিল যে সব কিছু রেডি, আপনারা এখন আসতে পারেন। তো তারপর আমরা ভিতরটাতে গিয়ে কেক কাটিং করে নিচ্ছিলাম। আর এখন দেখো সবাই হাততালি কি দিবে, সবাই মনে হচ্ছিল কীর্তন করছে আর কি। তো যাই হোক, আর এনি হলেন আমার বাবা। যারা ফেসবুকে বেশিরভাগ আমার ফ্রেন্ড মানে ক্লোজ ফ্রেন্ড, তারা চিনতেই পারবে আমার বাবাকে, যে উনি কে। তারপরে এটা হলেন আমার জি যা জি, কাবি উপর কাবি নিচে কাবি ঢাই, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, এটাকেও সাইড করে দিও। তারপরে আমরা কেক কাটিং হওয়ার পরে তারপরে আমরা বসে পড়লাম, স্টার্টারটা অর্ডার দিব। আর মিস্টাররা বললো তোমরা স্টার্টারটা অর্ডার দাও, আমরা আসছি একটু বাইরের থেকে ঘুরে। যেহেতু সবসময় আমি আসি না, আর কালকে চলে যাব বাড়ি, তো আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। তো সেই আমরাও বসে নিয়ে একটু স্টার্টারটা অর্ডার করে দিলাম। দিদি ফোনে ব্যস্ত ছিল, কার সাথে বা কথা বলতে ছিল, বললো তোরাই অর্ডারটা করে দে। স্টার্টারটাও আমাদের এসে পড়লো, স্টার্টারটা খেয়ে মেন কোর্সটা অর্ডার করেই দিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম বাইরে গিয়ে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। আর তারপরে ইনি হলেন আমার ভাগ্নি, ইয়েলো কালারের যে ড্রেসটা পরেছ, ওর এজ মাত্র 13। কে বলবে ওর 13 বছর, ও আমাকে পার করে মানে কলা গাছ হয়ে গিয়েছে। যাই হোক, মুন্ডিটা উঁচা করে এইভাবে দেখতে হয়। তো যাই হোক, তারপরে চলে গেলাম ঘরে যাওয়ার পরে সকালে ছিল আমার ট্রেনে উঠে পড়লাম ঘরে যাওয়ার জন্য। আর আবার কবে না কবে যাব সেটাই ভাবছিলাম আর কি, কবে যাব। তো সেটা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম গুয়াহাটি। তারপরে গুয়াহাটি যাওয়ার পরে ঘরে যাব আর ট্রাফিক পাবো না, এটা তো হতেই পারে না। তো ট্রাফিকে ফেসেছিলাম বহুত টাইম। তো যাই হোক, ব্লগটা কীরকম লাগলো তোমাদেরকে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।